বন্ধুরা, অভিনন্দন। হ্যাঁ, সত্যি তোমাদের অভিনন্দন। কারণ যদি এই ভিডিওটা তোমার সামনে এসেছে, তাহলে বুঝো তুমি সেই পরীক্ষাটা পাশ করে ফেলেছো যা অনেকেই সারা জীবন পার হতে পারে না। তোমার জানা নেই, কিন্তু তোমার জীবন এখন একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখানে থেকে তোমার নতুন শুরু হতে যাচ্ছে, যেখানে ব্যথা শেষ হয় এবং বরকত শুরু হয়, যেখানে চোখের জল শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে। ব্রহ্মাণ্ড আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার দরকার নেই। কারণ তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি পড়া, প্রতিটি অশ্রু আসলে তোমার ভিতরের আত্মাকে পালিশ করার একটা প্রক্রিয়া চলছিল। যতবার তোমাকে ভাঙা হয়েছে, ততবার তোমাকে শক্ত করে তোলা হয়েছে, আর এখন তুমি প্রস্তুত সেই আশীর্বাদের জন্য যা শুধু নির্বাচিত লোকেরাই পায়। তুমি কল্পনাও করতে পারো না কত পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে যেতে হয়েছে। কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছে, কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলে দিয়েছে, কখনো জীবন নিজেই তোমার পরীক্ষা নিয়েছে। কিন্তু তুমি থামোনি। অবশ্যই ভেঙেছ, কিন্তু ছিটকে পড়নি। তুমি হার মানোনি, যদিও দেওয়ার জন্য কিছুই বাকি ছিল না। আর এটাই তোমার সবচেয়ে বড় জয়। অভিনন্দন, কারণ ঈশ্বর এখন সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন। এই আত্মা এখন প্রস্তুত। এখন এটা বন্ধ করা কারো ক্ষমতার মধ্যে নেই। ব্রহ্মাণ্ড তোমার ভেতর সেই শক্তিটাকে দেখেছে, যা প্রতিটি ঝড়ের পরও শান্ত থাকে। সে জানে তুমি এখন এমন স্তরে পৌঁছে গেছো যেখানে ভয় নয়, বিশ্বাস থাকে, যেখানে রাগ নয়, করুণা থাকে, যেখানে অহংকার নয়, আত্মসমর্পণ থাকে। আজকের এই বার্তা আসছে সেই ঐশ্বরিক শক্তির পক্ষ থেকে, যা তোমার রক্ষা করছিল যখন তুমি নিজেকে একাকী মনে করছিলে। সেই শক্তি যা রাতের ঘুম কেড়ে নিয়েও তোমাকে প্রতিটি ভুল থেকে কিছু শিখিয়ে যাচ্ছিল। সেই শক্তি চেয়েছিল তুমি শক্তিশালী হও, যাতে যখন তোমার কাছে আশীর্বাদ আসে, তখন তুমি সেটাকে সামলাতে পারো। আপনি হয়তো ভাবছেন কোন পরীক্ষা? তো শুনুন, সেই প্রতিটি মুহূর্ত যখন আপনি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছেন। সেই প্রতিটি দিন যখন আপনি নিজের কাছে বলেছিলেন সব ঠিক হয়ে যাবে, যদিও কিছুই ঠিক ছিল না। সেটাই ছিল আপনার পরীক্ষা। সেই প্রতিটি সম্পর্কের আঘাত, সেই প্রতিটি স্বপ্ন যেটা অসম্পূর্ণ থেকে গেছে, সেই প্রতিটি দরজা যা বন্ধ হয়ে গেছে, সবটাই ছিল আপনার প্রস্তুতি। ব্রহ্মাণ্ড চাইছিল আপনি নিজেকে চিনতে পারেন, কারণ এখন যে জীবন আপনার সামনে আসছে, তার জন্য এই সব কিছু সহ্য করা জরুরি ছিল। আপনার ভেতরে এখন সেই আলো জেগে উঠেছে যা কেউ নিভাতে পারবে না, সেই বিশ্বাস যা পরিস্থিতি ভাঙতে পারে না, এবং সেই শান্তি যা যে কোনো ঝড়কে থামিয়ে দিতে পারে। ইউনিভার্স এখন বলছে তুমি পাশ হয়ে গেছো। এখন তোমার কাছে আশীর্বাদ আসবেই। হয়তো এখনো কিছু বদল লক্ষ্য করোনি, কিন্তু বিশ্বাস রেখো, এনার্জি বদলে গেছে। তোমার চারপাশের তরঙ্গগুলো এখন তোমার পক্ষে কাজ করছে। যেই রাস্তা বন্ধ ছিল, সেগুলো নিজে নিজে খুলে যাবে। যারা দূরে চলে গিয়েছিল, তাদের জায়গায় আসছে এমন সত্যিকারের মানুষ যারা তোমার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করবে। এখন সেই স্বপ্নগুলো ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে। প্রতিবার যখন কোনো কষ্ট আসবে, সেটা শুধু তোমাকে দুর্বল করার জন্য নয়, তোমাকে সচেতন করার জন্য। ঈশ্বর জানতেন, যতক্ষণ তুমি নিজেকে চিনবে না, ততক্ষণ তোমার আশীর্বাদ সত্যি হবে না, না সামলাতে পারবে। আর এখন সেই সময় এসে গেছে। তুমি এখন তোমার ভাগ্যের পরবর্তী পাতায় পা রেখেছ। শুভেচ্ছা, কারণ এই নতুন অধ্যায় তোমার পক্ষে লেখা হয়েছে। এতে শুধু জয় আছে, ভালোবাসা আছে, শান্তি আছে আর সমৃদ্ধি আছে। আর কেউ তোমার অধিকার ছিনিয়ে নিতে পারবে না, কারণ সেটা নিজে ঈশ্বরই লিখেছেন। তোমার জীবনে যা কিছু হারিয়েছিল, সেটা এখন অন্য কোনো রূপে ফিরে আসবে। যে সময় তুমি ভেবেছিলে নষ্ট হয়েছে, সেটাই এখন তোমাকে সফলতার সবচেয়ে বড় ফল দেবে। তোমার কর্মই এখন তোমার জন্য কথা বলবে। কাউকে প্রমাণ করার দরকার নেই। এখন মহাবিশ্ব নিজেকেই বলবে। ইউনিভার্স এখন চারদিকে তোমার পথে বাধাগুলো সরিয়ে দিচ্ছে। বাধাগুলো দূর হচ্ছে, লুকানো সুযোগগুলো সামনে আসছে, আর সবচেয়ে বড় কথা, তোমার আত্মবিশ্বাস ফিরছে। তুমি এখন সেই মানুষ যে নিজের পাশে দাঁড়ায়, পুরো জগতের বিরুদ্ধে হলেও।
ইউনিভার্স এখন চায় তুমি ভয় কেটে যাও, কারণ ভয় তো পুরনো জীবনের একটা অংশ ছিল, আর তুমি এখন আর পুরনো নও। তুমি নতুন আত্মা, জাগ্রত আত্মা। এখন যখনই মনে হবে কিছু কঠিন, হাসো আর বলো আমি পার করে ফেলেছি। এখন ভয়ের কি দরকার? মনে রেখো, যখন ব্রহ্মাণ্ড তোমাকে উপরে রাখে, তখন সেটাই তোমার পুরস্কার। না দেয়, বরং প্রস্তুত করে। তোমার জীবনের প্রতিটা ব্যর্থতা আসলে তোমার জন্য একটা আশীর্বাদ ছিল। প্রতিটা প্রত্যাখ্যান একটা নতুন দিশা ছিল, আর এখন সেই রাস্তা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার জন্ম হয়েছিল। তুমি এখন সেই মানুষ নও যা তুমি ছিলে, তুমি বদলে গেছো। আর এই পরিবর্তনই তোমার সবচেয়ে বড় প্রমাণ যে তুমি পাশ হয়ে গেছো। অভিনন্দন। কারণ এখন তারাও তোমার কথা শুনবে যারা তোমাকে অবহেলা করেছিল। এখন সেই পরিস্থিতিও তোমার সামনে মাথা নত করবে যারা তোমাকে পড়িয়েছিল। এখন সেই স্বপ্নগুলো তোমার কাছে আসবে যেগুলোর জন্য তুমি রাত কাটিয়েছিলে। বিশ্ব বলছে, এখন থামো না। তুমি পৌঁছে গেছ সেই জায়গায় যেখান থেকে জয় শুরু হয়। এখন তোমার প্রার্থনাগুলো শুধু শোনা হবে না, পূরণও হবে। তোমার চোখের জল আর শুধু পড়বে না, বরং মতির মতো ঝকঝক করবে। আর যদি তুমি এই ভিডিওটি শুনছো, তাহলে এটা কাকতালীয় নয়। এটা একটা সংকেত যে ঈশ্বর তোমাকে সরাসরি ডেকেছে। তিনি বলছেন, তুমি প্রস্তুত। এখন আমার আশীর্বাদের সময়। এখন তোমার শুধু ধন্যবাদ বলার সময়। প্রতিটি যন্ত্রণা, প্রতিটি ভাঙনের জন্য, প্রতিটি সংগ্রামের জন্য। কারণ এসব মিলিয়ে তোমাকে সেই মানুষে পরিণত করেছে যে এখন অলৌকিক ঘটনা দেখবে। ওইটা। অভিনন্দন, তোমার গল্প এখন বদলে গেছে, আর এখন তোমার জন্য আসছে সবকিছু যা তুমি স্বপ্নেও দেখেছিলে। ব্রহ্মাণ্ড এখন চায় তুমি নিজেকে ছোট করে দেখানো বন্ধ করো, কারণ যে আত্মা এই সব সহ্য করেছে, সে আর দুর্বল নেই। সে এখন আলো হয়ে উঠেছে। তোমার আভামণ্ডল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার চিন্তা এখন সৃষ্টিতে তরঙ্গ সৃষ্টি করে। তাই এখন থেকে যখনই তুমি চিন্তা করবে, ভাবো সম্পদে ভরপুর, কারণ এখন তোমার শব্দ সৃষ্টি করবে। মনে রেখো, যখন কোনো আত্মা পরীক্ষা উত্তীর্ণ হয়, ব্রহ্মাণ্ড তার ফ্রিকোয়েন্সি বদলে দেয়। এখন তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে তোমার পুরনো সমস্যা আর দেখা দেয় না। তুমি তোমার ভাইব্রেশনালি লেভেল আপ করে ফেলেছ। তাই এখন যা কিছু তোমার জীবনে থেকে যাচ্ছে না, তাকে চলে যেতে দাও। ওরা যাচ্ছে কারণ তারা তোমার নতুন ভাইব্রেশনের সাথে মেল খায় না। এখন তুমি আকর্ষণ করবা শুধু সেই সব জিনিস যা স্বর্গীয়। সত্যি ভালোবাসা, সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক সময়, যা কিছু তোমার জন্য তৈরি হয়েছে, সব তোমার দিকে টেনে আনা হবে। কারণ তুমি এখন নির্বাচিত হয়েছ, আর নির্বাচিত মানুষের জীবনে কখনো কিছু সাধারণ হয় না। তুমি ভাবতেও পারবে না তোমার জন্য এখন কি কি সাজানো হচ্ছে। মাঝে মাঝে ভগবান আমাদের একদম খালি করে দেয়, যেন যখন তিনি ভরবেন, তা শুধু তার করুণা থেকেই ভরে। তোমার জীবনে যেই খালি জায়গাগুলো এসেছিল, সেগুলো এবার আশীর্বাদে ভরে উঠবে। যেখানে যেখানে কখনো চোখের জল পড়েছিল, সেখানে এখন ফুল ফুটবে। ব্রহ্মাণ্ড বলছে, তুমি এখন সেই মানুষ হয়ে গেছ যিনি নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করতে পারো। আর এটাই আসল শক্তি, কারণ পরীক্ষা শুধুমাত্র জ্ঞানের হয় না, আত্মার হয়। আর তোমার আত্মা প্রমাণ করেছে যে সে ভালোবাসা, ধৈর্য আর কৃতজ্ঞতার শক্তিতে বাঁচতে জানে। তাই এখন হাসো, কারণ যেই যন্ত্রণা তোমাকে রুলাতো আগে, এখন সেটা হবে আপনার পরিচয়। তো বন্ধুরা, যদি এই শব্দগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, বুঝবেন এগুলো আপনার জন্যই ছিল। ঈশ্বর চায় আজ আপনি এটা শুনুন, যাতে আপনি জানতে পারেন যে এখন আপনার জয় নিশ্চিত। আর কোনো দুঃখ নেই, এখন শুধু সুখ আছে। আর অপেক্ষা নয়, এখন শুধু ফলাফল। আপনি যে গন্তব্যের এত কাছাকাছি, তা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু বিশ্বাস রাখুন এবং প্রতিদিন সকালে বলুন, আমি পাস হয়েছি। এখন আমার সময়। ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে। আপনার প্রশ্নের উত্তর এসেছে। এখন যা শব্দ আপনি শোনার অপেক্ষায় আছেন, তা আপনার জীবনের এমন এক পথে নিয়ে যাবে যেখানে চমৎকার ঘটনা আপনার অপেক্ষায় আছে। আপনি চাইলে এটার দিকে চোখ বন্ধ করতেই পারেন। কিন্তু সত্যি বলছি, যদি আপনি এই বার্তাটি ছুঁকে ফেলেন,
তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার হাত থেকে ফসকে যাবে। এটা আপনার ভগবান, আপনার ঈশ্বরের সরাসরি ইঙ্গিত। লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভিডিও দেখার মতো অবস্থায়ও নেই, কিন্তু এই বার্তা আপনার কাছে পৌঁছেছে। এর মানে হচ্ছে ভগবান নিজেই আপনাকে একটা বিশেষ পথে নিয়ে যাচ্ছেন। কখনো ভেবেছেন কেন হঠাৎ করে কিছু শব্দ, কিছু জিনিস, কিছু ইঙ্গিত বারবার আপনার সামনে আসে? কখনো কোনো পংক্তি শোনা যায়, কখনো হঠাৎ কোনো মানুষ আপনার জীবনে এসে পড়ে, প্রবেশ করল, কখনো কখনো কোনো স্বপ্ন তোমাকে অস্থির করে তোলে। এগুলো সবই কাকতালীয় নয়, এগুলো ঈশ্বরের ইঙ্গিত। আর আজকের ইঙ্গিত এই ভিডিও। তোমার হৃদয় ধুকপুক করছে, কারণ তোমার আত্মা বলছে যে এই কথা শুধু তোমার জন্য বলা হচ্ছে। তোমার আত্মা জানে যে এখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ঈশ্বর তোমাকে এই ভিডিও দেখিয়েছেন কারণ তিনি তোমাকে বলতে চান যে তুমি একা নও। তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, তোমার প্রার্থনা বৃথা যায়নি। ভাবো, কতবার রাতে ঘুমোতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছ, ব্রহ্মাণ্ড আমার, শুনো, আমার জন্য কিছু করো। আর হয়তো তোমার কাছে কোনো উত্তর আসেনি, কিন্তু আসল কথা হলো প্রতিবারই উত্তর এসেছে। শুধু তুমি সেই রূপটা চিনতে পারোনি। আর এখন ইউনিভার্স সরাসরি তোমার সামনে এই ভিডিওটা এনে দাঁড় করিয়ে দিয়েছে যেন আর কোনো সন্দেহ না থাকে। তুমি যে যন্ত্রণায়, যে জটিলতায়, যে অভাবে ভুগছ, তার শেষ আসছে। ঈশ্বর তোমাকে একটা নতুন পথে নিয়ে যাচ্ছেন। হয়তো এখন পরিস্থিতি অনেক কঠিন, কিন্তু এই কঠিন সময়গুলো পার হয়ে তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যা তুমি কখনো কল্পনাও করোনি। তুমি ভাবতেও পারবে না ইউনিভার্স তোমার জন্য কি পরিকল্পনা করেছে, তৈরি হয়েছে। এখন আপনি শুধু টুকরো টুকরো দেখতে পাচ্ছেন, কিন্তু ঈশ্বর পুরো ছবি জানেন এবং যখন সঠিক সময় আসবে তিনি পুরো ছবি আপনার সামনে তুলে ধরবেন। আপনার জীবনে এমন একটা মোড় আসছে যেখানে সবকিছু বদলে যাবে। যারা আপনাকে উপেক্ষা করেছে, যারা আপনাকে ঠুকরিয়েছে, যারা আপনার উপর সন্দেহ করেছে, তারা সবাই কাল আপনাকে দেখে হকচকিয়ে যাবে। আর এই সব হবে কারণ ঈশ্বরের ইশারা আপনার পক্ষে হয়ে গেছে। আপনার কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ যতই এই শব্দগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে, আপনার আত্মার ভিতরে একটা নতুন শক্তি জেগে উঠবে, জাগতে শুরু করবে। ঈশ্বরের আশীর্বাদ শব্দের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে। আজ যা যন্ত্রণায় আছো, যা একাকিত্বে ভুগছ, যা সংগ্রামে আছো, তা বেশি দিন টিকবে না। ঈশ্বর তোমার ভাগ্যের বইয়ের নতুন পাতা খুলে দিয়েছে এবং ওই পাতায় লেখা আছে, এখন সুখের সময়, এখন সফলতার সময়, এখন তোমার জীবনের নতুন উচ্চতায় পৌঁছানোর সময়। কখনো কখনো ঈশ্বর আমাদের ভেঙে দেন যাতে নতুন করে গড়ে তুলতে পারেন। তিনি পুরনো জিনিসগুলো কেড়ে নেন যাতে ভালো জিনিস দিতে পারেন। আর হয়তো তুমি সম্প্রতি কিছু হারিয়েছ, কোনো সম্পর্ক, কোনো সুযোগ, কোনো স্বপ্ন। কিন্তু আসলেই আপনি কিছুই হারাননি। আপনি কোনো বড় কিছুর জন্য জায়গা তৈরি করেছেন। মনে রাখবেন, যখন ঈশ্বর কোনো দরজা বন্ধ করেন, তখন তিনি আমাদের জন্য নতুন দরজা খুলতেই চলেছেন। আর এই ভিডিও আপনার কাছে পৌঁছানোই এটার প্রমাণ যে এবার নতুন দরজা খুলতে চলেছে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আগামী দিনগুলোতে সবকিছুর উত্তর আপনি পাবেন। আপনি দেখতে শুরু করবেন কিভাবে প্রতিটি ঘটনা, প্রতিটি সংকেত, প্রতিটি কথা আপনাকে এই অবস্থানে নিয়ে এসেছে। ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন। আপনার আত্মা এখন জেগে উঠছে। আপনি জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে থেকে তোমার ভাগ্য পাল্টে যেতে চলেছে। তাই ভালো করে শুনো, ঈশ্বর তোমাকে বলছেন, ভয় পেও না, হার মানিও না, নিজের ওপর কড়াকড়ি করো না। আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার পথ সহজ করে দিচ্ছি। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে, তোমাকে শুধু চলতেই হবে। এটা ঈশ্বরের একটা ইঙ্গিত যে এখন পর্যন্ত যেসব কষ্ট তুমি দেখেছ, যেসব চোখের জল তুমি ফেলেছ, সেগুলো সব বৃথা যায়নি। প্রতিটা কষ্ট তোমাকে শক্তিশালী করেছে, প্রতিটা সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে। তুমি ভাবতে পারো কেন বারবার জীবনে পরীক্ষা নিতে হয় তোমাকে, কেন বারবার পড়ে উঠে দাঁড়াতে হয়, কিন্তু এটাই তো ঈশ্বরের পদ্ধতি।
তোমাকে এমন একটা স্তরে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব। তুমি এই ভিডিওটা দেখছো কারণ তোমার সংগ্রাম শেষের দিকে এসে দাঁড়িয়েছে। এখন তুমি সেই গন্তব্যের এত কাছে চলে এসেছ যে নিজে ঈশ্বরও তোমায় থামাতে চায় না। এখন তিনি চান তুমি বুঝো, জাগ্রত হও, আর পূর্ণ বিশ্বাস নিয়ে সেই পথে চলো যা তিনি তোমার জন্য বেছে নিয়েছেন। তোমরা কি কখনো লক্ষ্য করেছ, যখন মানুষ তার সীমার উপর পৌঁছে যায়, যখন সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে মনে হয়, ঠিক তখনই হঠাৎ কোনো মিরাকল ঘটে। সেই মিরাকলও এমন কোনো সাধারণ ঘটনা না, সেটা ঈশ্বরের অদৃশ্য শক্তি। যে শক্তি ঠিক সময়েই আপনার জীবনে আসবে, এবং আজকের এই ভিডিও সেই ইঙ্গিত যে সেই শক্তি এখন আপনার জন্য আসতেই চলেছে। মহাবিশ্ব আপনার জীবনের থেকে সবকিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য ভালো নয়। অনেকবার আপনি হয়তো ভাবেছেন, কেন মানুষ দূরে সরে যায়, কেন সম্পর্ক ভেঙে যায়, কেন সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু আসলে তারা আপনাকে রক্ষা করছে। তারা আপনাকে সেই সব কিছু থেকে বাঁচাচ্ছে যা আপনার ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারত। আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন, তখন আপনার আত্মার ভিতরে এক ধরনের কাঁপুনি অনুভব করছেন। আপনার মনে হচ্ছে এই শব্দগুলো শুধু শব্দ নয়, এটা আপনার জন্য পাঠানো একটা আশীর্বাদ, আর এটাই সত্যি কথা। এই শব্দগুলো আপনাকে বদলে দিবে, আপনাকে দেখাবে সেই সব কিছু যা আপনি এখনো দেখতে পারেননি। আপনার মনে হতে পারে এখন সবকিছু অন্ধকারে ঢাকা, কিন্তু এই অন্ধকারও জরুরি, কারণ এই অন্ধকার থেকেই আপনার ভেতর আলো সৃষ্টি হয়, আর সেই আলো এখন ছড়াতে শুরু করবে। আসন্ন দিনগুলোতে আপনি দেখবেন কিভাবে হঠাৎ সবকিছু সহজ হয়ে যাবে। যেখানে বাধা ছিল সেখানে রাস্তা খুলে যাবে, যেখানে না ছিল সেখানে হ্যাঁ আসতে শুরু করবে, যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে উঠবে। ব্রহ্মাণ্ড চায় আপনি এটা মনে রাখবেন। আপনার গল্প এখানেই শেষ নয়, এটা তো শুধু শুরু মাত্র। আর এই শুরুটা এতটাই দারুণ হবে যে কাল যখন আপনি ফিরে তাকাবেন, গর্ব করবেন যে আপনি হার মানেননি। মনে রাখবেন, ঈশ্বর আপনার সঙ্গ তখন ছাড়েন না যতক্ষণ আপনি নিজেই তাঁর সঙ্গ ছাড়েন না। আর আপনি এতদূর এসেছেন, এর মানে আপনি বিশ্বাস ধরে রেখেছেন, আপনি আশা হারাননি। আর এই কারণেই এখন তিনি নিজেই আপনার সাহায্যে আসছেন। আপনাকে এখন শুধু ধৈর্য ধরতে হবে। ধৈর্যই সেই চাবি যার সাহায্যে সব দরজা খোলে। ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত হয়, শুধু মানুষকে অপেক্ষা করতে হয়। কষ্ট লাগে, কিন্তু যে ধৈর্য ধরে তার জন্য সবসময় সবচেয়ে ভালো জিনিসই আসে। তুমি কল্পনাও করতে পারবে না তোমার জন্য কি লেখা হয়ে গেছে। আগামী সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি বলবে, কাশ আগে থেকে বিশ্বাস করতাম। আর যখন সবকিছু হবে, তখন তোমার মনে পড়বে যে একদিন তুমি এই ভিডিওটা শুনেছিলে, একদিন ঈশ্বর নিজে তোমাকে এখানে পৌঁছে দিয়েছিল। আর সেই দিন বুঝবে ঈশ্বরের ইশারা কখনো ভুল হয় না। এখন তুমি এখানে পৌঁছে গেছো আর এই বার্তাটা শুনেছ, তাই এটা হালকাভাবে নিও না। এটা শুধু একটা ভিডিও ছিল না, এটা আপনার জন্য ঈশ্বরের সংকেত ছিল। যখন কেউ আপনাকে বলে ঈশ্বর আপনার সঙ্গে আছেন, সেটা শুধু একটা কথা নয়, এটা একটা জীবন্ত সত্যি। আজ যদি আপনি এই কথা শুনছেন, তার মানে ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেননি। তিনি আপনার প্রতিটি পদক্ষেপে পাশে আছেন এবং আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য চমক অপেক্ষা করছে। মনে রাখবেন, আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তাহলে আর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আগামী দিনে যখন আপনার জীবনে সেই পরিবর্তন আসবে, তখন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। হয়তো এই সব ইঙ্গিতগুলো আগেই তোমার কাছে এসেছে। তোমার জীবনের সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে কিছু নতুন শুরু হতে চলেছে। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য একটা বিশেষ আমন্ত্রণ। এটা শেষ পর্যন্ত শুনে নেওয়া দরকার, কারণ এর প্রতিটি শব্দে সেই সংকেত লুকিয়ে আছে যা তোমাকে তোমার পরবর্তী পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে, সব মিলিয়ে তোমাকে এই মুহূর্তে এই বার্তার সামনে নিয়ে এসেছে। আর এখন গল্প এগিয়ে যেতে চলেছে। এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনো, কারণ এটা শুধু তথ্য নয়, এটা তোমার পরবর্তী যাত্রার একটা মানচিত্র আছে। হয়তো এখনই তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারছো না,
কিন্তু ভবিষ্যতে যখন ঘটনাগুলো ঘটবে তখন নিজেই ভাববে, হ্যাঁ, এটা তো আগে থেকেই বলা হয়েছিল। এই বার্তা পাওয়া মানুষ খুব কমই হয়। এর মানে তোমার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত। সেই স্তর যেখানে স্বপ্ন শুধু দেখা হয় না, সত্যি হয়। চিঠিটা বলে আগামী সময়ে তোমার সামনে 3টা দরজা দেখা যাবে, 3টা সুযোগ, 3টা পথ। প্রথমটা তোমার ভয় ভেঙে দেবে, দ্বিতীয়টা তোমাকে দেবে সেই জিনিস যেটার জন্য তুমি বছরগুলো কঠোর পরিশ্রম করেছ, আর তৃতীয়টা তোমার হৃদয় এত গভীরভাবে পূর্ণ করে দেবে না আপনি অনুভব করবেন। এটাই জীবনের আসল অর্থ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্য নির্ধারণ করবে। এই চিঠিতে লেখা আছে যে যখন আপনি মনে করবেন পথ অস্পষ্ট, বুঝবেন আপনি সঠিক পথে আছেন, কারণ আলো সবসময় প্রথমে কুয়াশার পেছনে লুকানো থাকে। আপনার আত্মা জানে আপনি কোথায় যেতে চান, কিন্তু কখনো কখনো আপনার মন আপনাকে পুরনো ভয়গুলোতে আটকে রাখে। এই চিঠির উদ্দেশ্য হলো আপনাকে সেই কথা মনে করানো যা আপনি আগে থেকেই জানেন। আপনার মধ্যে এমন শক্তি আছে যা যে কোনো বন্ধ দরজা খুলে দিতে পারে। এখানে লেখা আছে যে আগামী কয়েক সপ্তাহে আপনি এমন কিছু মানুষ পাবেন যারা তোমার যাত্রায় সাহায্য করবে, তাদের সঙ্গে তুমি দেখা করবে। তারা হয়তো এখন তোমার কাছে অচেনা, কিন্তু তাদের উপস্থিতি তোমার জন্য ব্রহ্মাণ্ডের এক উপহার হবে। তাদের চিনতে শিখো। যখনই তোমাকে হঠাৎ করেই কেউ সাহায্য করবে, সেটা অবহেলা করো না। সেটা শুধু সাহায্য নয়, তোমার ভাগ্যের একটা অংশ যা ঠিক সময়ে তোমার হাতে এসেছে। আর একদিন খুব শীঘ্রই বুঝতে পারবে যে এই চিঠি শুধু একটা বার্তা নয়, তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল। তোমার জীবনে এমন কিছু পাতা থাকে যেগুলো নিজে থেকে ঘুরিয়ে দেখা তোমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সেই বাতাস হয় পাঠিয়ে দেয়, আর পাতা নিজ থেকেই উল্টে যায়। তুমি শুধু খেয়াল করো, সেই নতুন পাতাটা পড়ার জন্য প্রস্তুত থাকো। তুমি ভাবো যা মিস হয়েছে তা তোমারই ছিল, কিন্তু সত্যি হলো যা তোমার তা কখনো হারায় না। ও তোমার কাছে আসার সঠিক সময়ের অপেক্ষায় থাকে। আসন্ন সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাতেও নিজেকে দেখোনি। ওই জায়গা শুধু মানচিত্রে নয়, তোমার অন্তরেও আছে, তোমার স্বপ্নের মানচিত্রে। যদি কখনো মনে হয় তুমি একা, তাহলে আকাশের দিকে তাকাও। প্রতিটি তারা তোমাকে স্মরণ করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের অংশ হও, এবং এখানে কিছুই কাকতালীয় নয়। যখন মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে, তখন বুঝবে মহাবিশ্ব তোমার পাশে কাজ করছে, শুধু সেই জিনিসগুলো সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য নয়। তোমার হৃদয়ে যে স্বপ্ন, সেটা শুধু তোমার নয়, সেটা মহাবিশ্বের স্বপ্ন, আর মহাবিশ্ব তার স্বপ্নগুলো পূরণ করতে সব রকম পথ তৈরি করে। তাই এই মুহূর্তে শুধু একটাই প্রতিজ্ঞা করো, তোমার আলোকে কোনো ভয় দিয়ে ঢেকে রাখতে দেবে না। আর যখন তুমি এই ভিডিও শুনছো, বুঝে নাও এটা সাধারণ কোনো কথা নয়। এটা তোমার জন্য একটা সংকেত যে এখন অপেক্ষা শেষ, এখন সময় এগিয়ে যাওয়ার। আসছে দিনগুলোতে তোমার এমন কিছু সংকেত জানাবে যেগুলো হয়তো অন্যরা দেখবে না, কিন্তু তুমি সহজেই চিনতে পারবে। সেই সংকেত তোমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তোমার হৃদয় সবসময় যেতে চেয়েছে। আর যখন তুমি অনুভব করবে যে কিছু বদলাতে চলেছে, তখন ভয় পেও না, কারণ সেই মুহূর্তটাই তোমার আসল জীবনের শুরু। যখন তোমার পথে অন্ধকার দেখতে পাবে, বুঝবে তুমি ভুল মোড়ে নেই, বরং সঠিক পথে আছো। বন্ধু, অভিনন্দন। হ্যাঁ, সত্যি তোমাকে অভিনন্দন, কারণ যদি এই ভিডিও তোমার সামনে এসেছে, তাহলে ধরে নাও তুমি সেই পরীক্ষা পাশ করে গেছো যা অনেকেই জীবনে কখনো পাশ করতে পারে না। পাওয়া যায়। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার নতুন শুরু হতে চলেছে, যেখানে যন্ত্রণা শেষ হয় আর বরকত শুরু হয়, যেখানে অশ্রু শুকিয়ে যায় আর হাসি ফিরে আসে। ব্রহ্মাণ্ড আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার দরকার নেই, কারণ তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি পড়া, প্রতিটি অশ্রু আসলে তোমার ভিতরের আত্মাকে গড়ে তোলার প্রক্রিয়া ছিল। যতবার তোমাকে ভেঙে ফেলা হয়েছে, ততবার তোমাকে শক্তিশালী করা হয়েছে। আর এখন তুমি প্রস্তুত সেই বরকত পাওয়ার জন্য যা শুধু নির্বাচিতেরই দেওয়া হয়। মানুষের জীবনেই এমন অনেক সময় আসে, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাকে কত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে,
কখনো মানুষ আপনাকে ভুল বুঝেছে, কখনো পরিস্থিতি আপনাকে একলা ছেড়ে গেছে, কখনো নিজের জীবনই আপনাকে পরীক্ষায় ফেলেছে, কিন্তু আপনি থেমে যাননি। আপনি ভেঙে পড়েছেন অবশ্যই, কিন্তু ছিন্ন ভিন্ন হননি। আপনি হাল ছাড়েননি। এমন সময় যখন দেওয়ার মতো কিছুই বাকি ছিল না। আর এটাই আপনার সবচেয়ে বড় জয়। বন্ধুরা, অভিনন্দন। হ্যাঁ, সত্যি আপনাকে অভিনন্দন, কারণ যদি এই ভিডিওটা আপনার সামনে এসেছে তাহলে বুঝুন আপনি সেই পরীক্ষা পাস করে গেছেন যা অনেকেই সারা জীবন পাস করতে পারে না। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার জীবন এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তুমি প্রবেশ করে ফেলেছ। তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার নতুন শুরু হতে যাচ্ছে, যেখানে ব্যথা শেষ হয় আর আশীর্বাদ শুরু হয়, যেখানে চোখের জল শুকিয়ে যায় আর হাসি ফিরে আসে। ব্রহ্মাণ্ড আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার দরকার নেই, কারণ তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি পড়া, প্রতিটি অশ্রু আসলে তোমার ভিতরের আত্মাকে গড়ে তোলার প্রক্রিয়া ছিল। যতবার তোমাকে ভেঙে ফেলা হয়েছে ততবারই তোমাকে শক্তিশালী করা হয়েছে, আর এখন তুমি সেই আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত, যা শুধু নির্বাচিতেই মেলে। তুমি কল্পনাও করতে পারো না কত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তোমাকে যেতে হয়েছে। কখনো মানুষ আপনাকে ভুল বোঝে, কখনো পরিস্থিতি আপনাকে একলা ছেড়ে দেয়, কখনো নিজের জীবন আপনার পরীক্ষা নেয়, কিন্তু আপনি থেমে যাননি। আপনি ভাঙলেন ঠিকই, কিন্তু ছড়িয়ে পড়েননি। আপনি হেরে মানেননি, যদিও দেওয়ার মতো কিছুই বাকি ছিল না। আর এইটা আপনার সবচেয়ে বড় জয়। অভিনন্দন, কারণ ঈশ্বর এখন সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই আত্মা এখন প্রস্তুত। এখন এটাকে কেউ থামাতে পারবে না। ব্রহ্মাণ্ড আপনার মধ্যে সেই শক্তিটা দেখেছে যা প্রতিটা ঝড়ের পরও শান্ত থাকে। সে জানে আপনি এখন সেই স্তরে পৌঁছে গেছেন যেখানে ভয় নয়, বিশ্বাস থাকে, যেখানে রাগ নয়, করুণাই থাকে, যেখানে ঝুঁকি নয়, সেখানে ত্যাগ থাকে। আজকের এই বার্তাটা সেই ঐশ্বরিক শক্তির পক্ষ থেকে, যা তোমার রক্ষা করছিল যখন তুমি নিজেকে একা মনে করছিলে। সেই শক্তি যা রাতের ঘুম ছিনিয়ে নিয়েও তোমাকে প্রতিটা ভুল থেকে কিছু শিখাচ্ছিল। সেই শক্তি যা চেয়েছিল তুমি শক্তিশালী হও, যাতে যখন তোমাকে কোনো আশীর্বাদ দেওয়া হয় তুমি সেটাকে সামলাতে পারো।